আচ্ছা, good evening students. Good evening sir. How are you? Okay, today we will learn about the value of angle. Understand? আমরা কোণের মান নির্ণয় একদম সহজ টেকনিক শিখবো। আচ্ছা, আমাদের কোণের মান নির্ণয় করার জন্য যে অনেক কিছু জানতে হয়, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোণের মান নির্ণয় করার জন্য যে অনেক কিছু আহামরি কিছু জানতে হয়, বিষয়টা কিন্তু তেমন নয়। তাহলে আমাদের একদম বেসিক যে বিষয়গুলো জানতেই হবে কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং দ্যাট ইজ ভেরি লিমিটেড এবং সেটা খুবই অল্প কিছু বিষয় তোমাদের জানলে হয়ে যাবে। দেখো, কোণের মান নির্ণয় করার জন্য আমরা প্রথমত জানি যে ত্রিভুজ কি, এটা তো জানি না। এই ত্রিভুজে কয়টা কোণ থাকে? তিনটা কোণ। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? এইটা খুবই 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 প্রয়োজন। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই বিষয়টুকু আমাদের কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে দেবে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা লিখে ফেলো, সবাই দেখো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, নাকি? তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে খুবই আমাদের কাজে দিবে। ঠিক আছে, এরপরে আমরা জানি, আজকে এখানে বসো, কালকে থেকেই হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমরা যেটা জানবো যে এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই তথ্যটা আমাদের খুবই কাজে দিবে। দেখো, এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। এই তথ্যটা আমাদের খুবই কাজে দেবে। এখন একটা সরল কোণ মানে কি খেয়াল করো। একটা সরল কোণ মানে একটা সরলরেখার উপর যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা কি এক সরল কোণ। এখন দেখো তো, এই যে এটা কি একটা এক সরল কোণ, এটা কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। মনে করো এটা এ ও, এটা হলো বি। তার মানে কোণটা উৎপন্ন হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তার মানে এ ও বি কোণের শীর্ষ বিন্দুটা কি? ও। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা জানি যে কোণ নির্ণয় করতে গেলে কোণের একটা কি বিন্দু থাকা লাগবে? শীর্ষবিন্দু, ভার্টেক্স পয়েন্ট। ঠিক আছে, শীর্ষবিন্দুকে কি বলে? ভার্টেক্স পয়েন্ট। দেখো, একটা ভার্টেক্স পয়েন্টে অসংখ্য কোণ উৎপন্ন হতে পারে। যেমন দেখো, এই যে বিন্দুটা, এই বিন্দুতে আমাদের এই যে কয়টা কোণ হয়ে গেল? দুইটা কোণ। মনে করো এটা হলো ওসি। বলো তো, এই বিওসি আর এওসি এর মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে পেলাম এওবি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমাদের এবার আমরা পেলাম এখানে যে আরো দুটো কোণ উৎপন্ন হলো, খুব দুটো কোণ হয়ে গেল। এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হয়ে গেল? 180 ডিগ্রি। এই জায়গায় আরো একটা কোণ হয়ে গেল। এই তিনটা মানে ও জি, মনে করো এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের মান কত ডিগ্রি হবে? 180। দেখেন, আরো একটা রেখা দিলাম। তাহলে এখানে কয়টা কোণ হলো? 1 2 3 4। কয়টা? চারটা কোণ। এই চারটা কোণের মান কত? 180। এরকম যদি এখানে 180টা কোণ উৎপন্ন হয়, সেই 180টা কোণের মানও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এখন সরল রেখাটা যে সবসময় এরকম এই সোজা থাকবে তাও তো না থাকতে পারে। আমাদের কিন্তু এই বিষয়টুকু মাথায় রাখতে হবে যে সরল রেখাটা কি শুধুমাত্র আনুভূমিক বরাবর থাকবে? নেই ভর। এটা কিন্তু কখনো যে শুধু সবসময় যে আনুভূমিক বরাবর থাকবে এরকম কিন্তু নাও হতে পারে। তোমাদের যে কোনো দেখে বুঝতে হবে। দেখো, যে বিষয়গুলো আমাদের বুঝতে হবে, যেমন মনে করো যে এটা এরকম থাকতে পারে। এইখানে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই কোণ আর এই কোণ সমান কত? 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ সমান কত? 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ সমান কত? আবার এই কোণ আর এই কোণ সমান কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? যদি এইখানে আর একটা থাকে, তার মানে এই কোণ তিনটা মিলে কত? 180 ডিগ্রি। অর্থাৎ সরল রেখা শুধু যে আনুভূমিক থাকবে নট দ্যাট, আমাদের যে কোনো ভাবে থাকতে পারে। বুঝতে পেরেছো? সেটা মানে কি, কেনাকানি ছেদক আকারে থাকতে পারে, আনুভূমিক থাকতে পারে, লম্ব আকারে থাকতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা দেখবো যে কোন সরল রেখার একটা বিন্দুতে যতগুলো কোণ উৎপন্ন হবে, তার সরলরেখার উপরে বা নিচে বা ডান পাশে বা বাম পাশে সবগুলো কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? কোন একটা সরলরেখার যে কোনো একটা ভার্টেক্স পয়েন্টে যতগুলো কোণ উৎপন্ন হবে সবগুলো কোণের মানে সরলরেখার এক সাইডের কোণ হয় ডান পাশে সবগুলো কোণ 180 ডিগ্রি, অথবা বাম পাশের সবগুলো কোণ কি 180 ডিগ্রি, অথবা উপরে যে কয়টা কোণ থাকবে, হ্যাঁ,
যদি সরলরেখাটা আনুভূমিক থাকে তাহলে উপরে যতগুলো কোণ হবে তার সবগুলো সমষ্টি কত 180 ডিগ্রি। যেমন আমরা দেখতে পাচ্ছি এই কোণ 180 ডিগ্রি, আবার এই কোণ তিনটা মিলে কত 180 ডিগ্রি। আবার এইটাকে যদি সরলরেখা ধরি এই কোণ এই তিনটা মিলে কত ডিগ্রি 180 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ দুইটা মিলে কত, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এইটা আমাদের কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে বহুভাবে কাজে লাগবে। কিভাবে? বহুভাবে কাজে লাগবে। এরপরে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হলো যে অনুরূপ কোণ কি। তিন প্রকার কোণ আমরা জানবো। বিপরীত কোণ কি তো একেবারে চোখের নিমিষে উইথ দ্য টুইঙ্কল অফ আইজ we can find out the value of the opposite angle, right? আমরা এই অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালুটা তো আমাদের চোখের নিমিষেই করে ফেলতে পারি, তাই না? দুটো সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেগুলোই কি কোণ? বিপরীত কোণ। তার মানে বিপরীত কোণটা আমাদের কোনো বিষয় না, তাই না? আমরা খুব সহজেই বিপরীত কোণটা চিনতে পারি। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে অনুরূপ কোণ আর একান্তর কোণ। অনুরূপ কোণ আর একান্তর কোণ, এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু learn the value of angle properly, you must have to learn these three angles. Understand? এই তিনটা অ্যাঙ্গেল তোমাকে জানতেই হবে। কি কি? কি সিমিলার অ্যাঙ্গেল, অথবা কি বলা যায় সিমিলার অ্যাঙ্গেলকে কি বলে? অনুরূপ কোণ। তারপর কি কোণ? একান্তর কোণ এবং বিপরীত কোণ। বুঝতে পেরেছো? এই তিনটা কোণ আমাদের জানতেই হবে। যেহেতু বিপরীত কোণটা খুবই ইজি। দেখো এই যে সবগুলো রেখা, মনে করো এই রেখাটা না দিয়ে ভালো হবে কারণ এটা ঠিক বিন্দু দিয়ে যায়নি। খেয়াল করেছে এই বিন্দুতে আমাদের অনেকগুলো কোণ উৎপন্ন হবে না? বলো তো এই কোণের বিপরীত কোণ কোনটা? নিচে এটা। এই কোণটা বিপরীত কোণ কোনটা? এই যে এটা। এই কোণটা বিপরীত কোণ এইটা। ঠিক আছে? ঠিক বিপরীত পাশে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ঠিক বিপরীত পাশে যে কোণগুলো তাদেরকে কি বলে? বিপরীত কোণ। এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? বিপরীত কোণকে আমরা বুঝতে পেরেছি। We learned very well what are opposite angles, তাই না? অপোজিট অ্যাঙ্গেলস কি এটা আমরা খুব সুন্দর করে জানতে পারলাম। তো এখন আমাদের যেটা দরকার, আমাদের খুবই সুন্দর করে জানতে হবে এবং আমরা একটু জ্ঞান যদি মগজটাকে যদি একটু ইনভলভ করি তাহলে আমরা বুঝতে পারবো অনুরূপ কোণ আর একান্তর কোণ। দেখো অনুরূপ কোণ আর একান্তর কোণ এই দুটো বিষয় আমাদের খুবই ভালো করে জানতে হবে। এই জায়গাতে আমরা গুলিয়ে যাই অনেক, এই জায়গাটা আমরা গুলিয়ে যাই। দেখো আমরা একটু অনুরূপ কোণ আমাদের সাধারণত এই ক্যাডেট পরীক্ষার জন্য যে অনুরূপ কোণগুলো আসে, খেয়াল করবে মনোযোগ দিয়ে। ক্যাডেট পরীক্ষার জন্য যে অনুরূপ কোণগুলো আসে এগুলো সাধারণত সমান্তরাল সরলরেখার উপরে উৎপন্ন অনুরূপ কোণ। এবং এই যে সমান্তরাল সরলরেখার উপরে উৎপন্ন যে অনুরূপ কোণ, এই অনুরূপ কোণগুলোর মান কেমন হবে? সমান হবে। তো আমরা যে কথাগুলো বলবো সব সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, অসমান্তরাল সরলরেখার ক্ষেত্রে নয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে দেখো দুটো রেখা কি? এই দুটো রেখা সমান্তরাল দেখাইছিলাম না আগের দিনে যে আগের দিন ওটা লাইভ করা আছে, তো যে দেখো না দেখে নিতে পারো। ঠিক আছে? আগের লাইভটা কমেন্ট জাগিয়ে বসো। আচ্ছা, আমরা সমান্তরাল দেখিয়েছিলাম যে দুটো রেখা কোনোদিনও পরস্পরকে কি করে না? ছেদ করে না, কারণ তাদের মধ্যবর্তী দূরত্বটা কি থাকে? অলওয়েজ রিমেইন সেম, নাকি? যারা তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা সবসময় সমান থাকে বলে তারা একে অপরকে কখনোই কি করে না? ছেদ করে না। আবার দেখেছিলাম যে দুটো রেখা মনে হচ্ছে যে সমান্তরাল, এরা কখনোই কাউকে ছেদ করবে না, কিন্তু একটু দূরে গেলেই তারা বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে যায় বা আওয়ামী লীগ থেকে বর্তমান বিএনপি হয়ে যায়, তাই না? তাদের কি ক্ষণে ক্ষণে রূপ বদলায়, তাই তো? যেগুলো রূপ বদলাবে না সেগুলো হচ্ছে কি, যারা মুজিব সৈনিক তো মুজিব সৈনিক, যারা জিয়ার সৈনিক তো জিয়ার সৈনিক। একজন এখন এই যে কি দেখে মানে সুন্দর করে আবহাওয়া দেখা যাচ্ছে যে আগে আওয়ামী লীগের আমলে খুব ভালো ছিল, মুজিব কোড পরেই আমি মুজিব সৈনিক। এখন আস্তে করে মনে করো যে মুজিব কোডটা সরাই ফেলে জিয়া কোড যদি থাকে, আমি জানি না জিয়া কোড আছে কিনা, জিয়া কোড থাকে বা জিয়া যদি মানে শহীদ জিয়ার আর কোনো যদি প্রতীক থাকে ওরকম একটা করে বলে বললো যে আমি কি জিয়ার সৈনিক, এরকম কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এদের ইয়াটা সবসময় কি থাকবে? আচ্ছা দেখো, বুঝতে পেরেছো? তাহলে সমান্তরাল সরলরেখা মানে অলওয়েজ এরা কখনোই একে অপরকে কি করবে না? ছেদ করবে না। এরা দুজনের থেকে কি করবে?
দূরত্ব সমান দূরত্ব বজায় রাখবে অলওয়েজ, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা এবার আসো তাহলে এই সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা মনে করে ছেদ করলো, কি করলো? ছেদ করলো। তাহলে এইখানে দেখো এ বি আর সি ডি এই দুটো কি সরলরেখা, পরস্পরকে ছেদ করে, আর এই এদেরকে ছেদ করেছে কত? ই এফ। সরলরেখাকে ছেদ করেছে কি কি বিন্দুতে? জি আর এইচ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের দেখতে হবে যে অনুরূপ কোণগুলো যে উৎপন্ন হয়েছে সেই অনুরূপ কোণগুলো কি কি, অনুরূপ কোণগুলো কি কি এই বিষয়টুকু আমরা দেখব। আচ্ছা দেখো তো এই যে এই সরলরেখার উপর কোন বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে? এই বিন্দুতে। আর এই সরলরেখার উপর এই বিন্দুতে, তাই না? তাহলে এইটা জি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এটা এইচ বিন্দুতে। তার মানে হচ্ছে এই সরলরেখার উপর যতগুলো কোণ আছে তার ভার্টেক্স পয়েন্ট হচ্ছে কি? জি। আর এই সরলরেখার উপর যতগুলো কোণ আছে তার ভার্টেক্স পয়েন্ট কি? এইচ। তাহলে রেখা দুটো কি সমান্তরাল? এ বি আর সি ডি রেখা দুটো সমান্তরাল বলা হয়েছে। আচ্ছা দেখো তো এই রেখার এই কোণটা, এই রেখার উপরে এই যে কোণটা, এই কোণটার একটা বাহু কোন দিকে গিয়েছে? ডান দিকে। আরেকটা বাহু গিয়েছে উপরের দিকে। তাহলে একটা ডানে একটা উপরে। দেখো তো এই রেখার উপরে কি এমন কোন কোণ আছে যার একটা ডান দিকে একটা উপরে গেছে? বলো তো কোনটা? এই বিন্দুতে কি ডি এইচ ই বা ডি এইচ জি এটা আমরা বলতে পারি। তার মানে এই কোণটার এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। ইজ ইট ক্লিয়ার? তাহলে অনুরূপ কোণের বেলায় আমরা at first will have to bring in our mind that how the angle has formed, ঠিক আছে? কোণটা কিভাবে ফর্ম হয়েছে নাকি? ওই পুষ্কামি হিসেবে বেঞ্চে দিতে করতে থাকবা, কারণ স্যার দেখবে না, স্যারের নজর তো যায় না, ঠিক আছে? আমরা ইন্সপায়ার করলাম। আফফান না, আফফানের মা যদি ভিডিওটা দেখে তাহলে মোটামুটি বুঝবে যে না ঠিক আছে আফফান এই বেঞ্চের তল দিয়ে দুষ্টামি করতে চায়। যার দুষ্টামি করো তার নাম এখানে বলে দিও, ঠিক আছে? ভিডিও যখন দেখবে তোমার মা তো দেখে, আফফানের মা তো দেখে, ঠিক আছে? আচ্ছা যে দুষ্টামি করবা না আমি বলে দেব। আচ্ছা ওকে, লুক ফরওয়ার্ড প্লিজ। হ্যাঁ লুক ফরওয়ার্ড। তাহলে আমাদের এই যে কোণটা, এই কোণ তৈরি করার জন্য আমাদের কি লাগে? একটা ভার্টেক্স পয়েন্ট লাগে। ওই ভার্টেক্স পয়েন্ট থেকে আর কি লাগে? দুটো বাহু লাগে, তাই না? তাহলে বাহু দুটো কোন দিকে গিয়েছে? বাহু দুটোর ডিরেকশন যদি সেম হয় কোণ দুটো অনুরূপ কোণ। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে না? একটা গেল ডানে আর একটা উপরে। তাহলে এইখানে এই সরলরেখার উপরে বলো তো ডানে আর উপরে গেছে এই কোণটা নাকি? তার মানে এই কোণের নাম কি? বিজিই। বিজিই আর ডিএইচ সরি ডিএইচ জি বা ডিএইচ ই এই দুটো কোণ কি? অনুরূপ কোণ। আচ্ছা এবার আমরা এই যে কোণটা, এই কোণের নাম কি বলো তো? ডিএইচএফ। ডিএইচএফ। এই যে কোণটা, এই কোণের অনুরূপ কোণ কোনটা? আপনার সামনে বলো। এই কোণের অনুরূপ কোণ কোনটা? হ্যাঁ ডিএইচএফ। কি? ডিএইচজি বিজি বিজি ই এই কোণটা, এই কোণের অনুরূপ কোণ এইটা। আচ্ছা দেখি আমি প্রিয়ন্তি বলো। বিজিএইচ বা বিজিএফ, এফ বা এইচ এই পর্যন্ত আমরা বলতে পারি নাকি? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো আপনার বসো না, দেখো এই কোণের একটা বাহু কোন দিকে গেছে? হ্যাঁ এই যে কোণটা আমি কি বলেছি যে সরি এই কোণের অনুরূপ কোণ নির্ণয় করতে বলেছি না? তাহলে এই কোণের একটা বাহু কোন দিকে গিয়েছে? এই বিন্দুতে কোণ হয়েছে না? এইখানে একটা বাহু কোন দিকে গিয়েছে? ডানে। আরেকটা বামে না নিচে? আরেকটা কোথায়? নিচে। তাহলে এই কোণের একটা বাহু কোন দিকে গিয়েছে? ডান দিকে। একটা বাহু গিয়েছে ডান দিকে, আরেকটা নিচে। তাহলে এই কোণটা কি হবে? এই কোণ আর এই কোণ অনুরূপ। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা অনুরূপ কোণ চেনার জন্য এট ফার্স্ট আমরা ভার্টেক্স পয়েন্টে যাব। ভার্টেক্স পয়েন্টটা হলো কি? যে বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে সেই বিন্দুটাই কি? ভার্টেক্স পয়েন্ট। তাহলে এট ফার্স্ট আমরা সেই ভার্টেক্স পয়েন্টে যাব। ক্লিয়ার? সিট ডাউন প্লিজ। তাহলে প্রথমত আমরা কিসে দেব? ভার্টেক্স পয়েন্টে। এই ভার্টেক্স পয়েন্টে যাওয়ার পরে আমরা দেখব যে বাহুগুলো কোন দিকে গিয়েছে ওই ভার্টেক্স পয়েন্ট থেকে। একটা গিয়েছে এদিকে, আরেকটা গিয়েছে নিচে। তাহলে একটা এদিকে আরেকটা নিচে। তার মানে এই কোণটা কি কোণ?
অনুরূপ কোণ। আচ্ছা এবার রুকাইয়া বলবে এই যে কোণটা, এই কোণটার অনুরূপ কোণ কোনটা? AGH বা AGF, এই কোণটার অনুরূপ কোণ কোনটা? CHF। ওকে, ক্লাপ ফর রুকাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা বুঝতে পেরেছি কারণ কি দেখো, এই যে ভার্টেক্স পয়েন্ট, এই ভার্টেক্স পয়েন্ট থেকে একটা বাহু গেছে কোন দিকে? বামে। আরেকটা গেছে নিচে। এই ভার্টেক্স পয়েন্ট থেকে একটা গেছে বাম দিকে, একটা গেছে নিচে। দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটা কোণ দুটো পরস্পর কি অনুরূপ কোণ। ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। রামিন বলো, রামিন। রামিন বলো এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এই যে কোণ, এই কোণের অনুরূপ কোণ CHG। CHG। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা আমরা দেখলাম, ওকে থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে আমরা দেখলাম যে রামিনের তত্ত্বটা কি হয়েছে, সঠিক হয়েছে নাকি? আচ্ছা দেখো এই চিত্রটা আমরা আবার আঁকবো। মনে রাখবে যে কোণের মান নির্ণয় করার ক্ষেত্রে অনুরূপ কোণ, একান্তর কোণ এই বিষয়গুলো জানতেই হবে। এই কোণের মানগুলো যদি এটাই হচ্ছে তোমার কি বলে বেসিক অফ ফাইন্ডিং আউট দা ভ্যালু অফ অ্যাঙ্গেল, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা এই দেখো যে চিত্রটা আঁকলাম সেটা আমরা আবার আঁকছি। এটা হলো কি AB নাকি? এটা কি CD, এটা EF। আচ্ছা এটা এই বিন্দুটা ছিল G, এটা ছিল H। আমরা এবার আরেকটা দেব, এটা দিলাম EF GH, তারপর H এর পর কি I আর J, K আর L। আচ্ছা আবার কে কথা বলে নামটা এখানে বলে দিই। হু ইজ টকিং? আচ্ছা ঠিক আছে, যেহেতু ধরতে বললাম না, নাম কিন্তু বলে দেব কে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এবার আসো ওই অংশটা কেটে ইয়ার কাছে পাঠাবো। ওই যে অংশটা, এটা ভিডিও ডাউনলোড করে অংশটা কেটে গার্ডিয়ানের কাছে পাঠিয়ে দেব। কেমন হবে? হ্যাঁ? আচ্ছা দেখো এবার আমরা এসের দিকে আসি। রাজ স্ট্যান্ড আপ। বলো তো এই কোণটার অনুরূপ কোণ কয়টি আছে এবং সে কোণগুলো বলবে। এই কোণটার নাম কি আগে বলো? AGE। AGE এই কোণটা। আচ্ছা এই কোণের অনুরূপ কোণ কি কি কথা বলবেন না প্লিজ? কোণ একটা হচ্ছে CHE। CHE। ওকে এই কোণ ঠিক আছে, ভেরি গুড। আর আছে? আর নেই? নাই আর বলো। হ্যাঁ GKI। GKI, okay, very good. GKI, okay, very good. Thank you. Clap for that. Is there any other similar angle? Okay, what is that? C H HLK. Okay, very good. HLK. এইটা না? বুঝতে পেরেছো? দেখো এই সবগুলো কোণের এই বিন্দুতে যে কোণটা, একটা বাহু উপরে একটা বামে। এই কোণে দেখো একটা বাহু উপরে একটা বামে। এই কোণে দেখো একটা বাহু উপরে একটা বামে। একটা বাহু উপরে একটা বামে। তার মানে আবার আরো যদি সমান্তরাল বাহু থাকে তাহলে আরো কি তোমার সিমিলার অ্যাঙ্গেল আসতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আরো সিমিলার অ্যাঙ্গেল আসতে পারে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? থ্যাংক ইউ, সিট ডাউন। অনুরূপ কোণগুলো কিভাবে নির্ণয় করতে হবে এটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা এবার আমরা আরেকটা ওয়ে দেখবো। দেখো তো মনে করো এই পাশের এইটুকু নাই, এই পাশের এইটুকু নাই, হ্যাঁ এইটাও নাই। আচ্ছা আমি আবার এই আবার কিছুটা দেখো তো, আচ্ছা এই দুটো সমান্তরাল, বলো তো এখানে কোন অনুরূপ কোণ আছে কিনা? কোনটা কোনটা? এটা আর এটা সমান্তরাল। আচ্ছা দেখো তো এইটা আর এটা সমান্তরাল, উপরেটা মনে করো নাই, এই যে এইটা আর এটা সমান্তরাল, বলো তো অনুরূপ কোণ আছে কিনা? কোনটা? এইটা আর এটা। কারণ কি বলো তো? দেখো এইখান থেকে একটা গেছে ডানে একটা উপরে, একটা ডানে আর একটা উপরে। ইজ ক্লিয়ার? তাহলে আমরা অনুরূপ কোণ কি বুঝতে পারলাম, তাই তো?
অনুরূপ কোণ নিয়ে আর কারো মনের মধ্যে কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন কখনো মনের মধ্যে পুষিয়ে রাখিবেন না। তো বলো, দাঁড়াও স্টুডেন্ট, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, প্লিজ সে দ্য কোশ্চেন, আনসার কোশ্চেন। স্যার, অনুরূপ কোণ সাধারণত একটা ছেদকের এক পাশে হয় স্যার। একটা ছেদকে এক পাশে হয় স্যার, এভাবে একটা সরলরেখা হ্যাঁ। দুইটা সমান্তরাল রেখার একপাশে ছেদ হ্যাঁ, এই যে দেখো তো ছেদকের এক পাশে মানে স্যার দুইটা সমান্তরাল রেখা ওটা একসাথে ছেদ করছে ওটার আচ্ছা, তুমি যেটা বলেছো এটা ঠিক আছে। দেখো এইটা এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে উপরে আছে এই কোণটা, এই কোণটা দুটোই উপরে আছে, বুঝতে পেরেছো? সুতরাং এই দুটো কি কোণ? অনুরূপ কোণ। সমান্তরাল কোণটা এইটা আর এইটা, আর ছেদক কোণটা এইটা। তাহলে আমাদের কি এই ছেদকের তো উপরেই আছে, এক পাশে আছে না, বুঝতে পেরেছো? আচ্ছা বসো, আমাদের এক পাশেই থাকতে হবে। এইটার থেকে আমাদের সহজ হয় যে একটা কোণের বাহুগুলো ভার্টেক্স পয়েন্ট থেকে একই দিকে গিয়েছে কিনা, যথাক্রমে একই দিকে। কারণ তো দুটো বাহু থাকবে, দুটো বাহু যদি যথাক্রমে একই দিকে যায় তাহলে কোণগুলো কি? কোণগুলো অনুরূপ কোণ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পেলাম যদি সমান্তরাল রেখা দ্বারা যতগুলো অনুরূপ কোণ উৎপন্ন হবে সবগুলো অনুরূপ কোণের মান সমান। ক্লিয়ার? তাহলে সব যতগুলো অনুরূপ কোণ থাকবে তাদের মান কেমন? সমান। আচ্ছা ঠিক আছে, এটুকু আমরা বুঝছি। এবার আমরা শিখবো হচ্ছে তোমার একান্তর কোণগুলো কি কি। একান্তর কোণ, আচ্ছা দেখো, একান্তর কোণগুলোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে যে একান্তর কোণগুলো সমান্তরাল বাহুদ্বয়ের ভিতরে থাকবে। কি থাকবে? একান্তর কোণগুলো অলওয়েজ সমান্তরাল বাহুদ্বয়ের ভিতরে থাকবে। কিসে থাকবে? সমান্তরাল বাহুদ্বয়ের ভিতরে। দেখো আমরা একান্তর কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কোণ নির্ণয়ের ক্ষেত্রে যাচ্ছি না এখনো আমরা খালি বেসিক গুলো শিখতেছি, ঠিক আছে? এই বেসিক গুলো যদি ভালো করে শিখি, কোণ নির্ণয় করা হয়ে যাবে পানি। কি হবে? পানি, ইনশাআল্লাহ। ভাই আজকে সকালে ওয়াসিফ করেছে, মাশাআল্লাহ। ওয়াসিফের প্রোগ্রেস দেখে আমি হতবাক। ও কোন একটা দিলেই মাশাআল্লাহ দেখি ও আর অনুভব বলে দিচ্ছে একেবারে খুবই করে। হ্যাঁ স্যার, এটা এত ডিগ্রি অনেক কঠিন চিত্র দিয়েছি, মাশাআল্লাহ সবগুলো ঠিক করে দিয়েছে। আচ্ছা, তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ। দেখো এবার আমরা শিখবো হচ্ছে কি কোণ? একান্তর। এই দুটো সমান্তরাল, এই দুটো কি সমান্তরাল। ধরে নিবা, যেহেতু এখানে আমি পুরো মেপে আঁকতেছি না, ধরে নিবা এটা নিলাম AB, এটা হলো কি CB, এটা EF, এটা কি GH, আর এটা সেট করেছে MNOP এই বিন্দুগুলোতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে at first what will have to keep in your mind, একান্তর কোণগুলো সবসময় কোথায় থাকবে? সমান্তরাল রেখার ভিতরে। আচ্ছা, আবার দেখো, খেয়াল করো, এই যে রেখাটা EF রেখা এবং GH রেখা, এই দুটো রেখাকে এই যে CD রেখাটা কি বিন্দুতে সেট করেছে? PR Q বিন্দুতে, সরি O বিন্দুতে, তাই না? PR O বিন্দুতে, এটা তো PR। আচ্ছা, এই যে দুটো বিন্দুতে সেট করেছে, একান্তর কোণ দুটোর একটা হবে এই বিন্দুতে আর একটা হবে এই বিন্দুতে। প্রথম অংশ কি ক্লিয়ার হয়েছে? সমান্তরাল রেখা দুটিকে ছেদক যে বিন্দুতে সেট করেছে, একান্তর কোণের একটা হবে সেই দুটো, এই বিন্দুতে আর একটা হবে এই বিন্দুতে। ক্লিয়ার? আমরা কি বুঝছি? তার মানে আমরা বুঝবো যে এই কোণ আর এই কোণ কখনো কি একান্তর কোণ হবে? এই কোণ আর এই কোণ কি কখনো একান্তর কোণ হবে? হবে না। এই কোণ একান্তর হবে? এই কোণ একান্তর হবে? এই কোণ একান্তর হবে? হবে না। কারণ কি, আমরা কেন বুঝে বললাম? একান্তর কোণগুলো হবে দুটো সমান্তরাল যে রেখা, দুটো সমান্তরাল রেখা দুই বিন্দুতে উৎপন্ন হবে। ক্লিয়ার বিষয়টা? আমি আবারও বলছি, দেখো একান্তর কোণ এই EF আর GH এই দুটো কি সমান্তরাল রেখা না? সমান্তরাল রেখা হলে একান্তর কোণ একটা হতে হবে এই বিন্দুতে আর একটা হতে হবে এই বিন্দুতে। একান্তর কোণ দুইটা কখনোই একই শীর্ষবিন্দুতে হবে না। ইজ ইট ক্লিয়ার? মানে দুটো যে দুটো কোণ একান্তর কোণ হবে, একান্তর কোণ দুটো শীর্ষবিন্দু দুটো ভিন্ন হতে হবে। বাস, বিষয়টা কি ক্লিয়ার? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে একান্তর কোণ দুটোর শীর্ষবিন্দুগুলো হবে কি ভিন্ন, আলাদা। একান্তর কোণের শীর্ষবিন্দু একটা শীর্ষবিন্দু হবে না। ইজ ইট ক্লিয়ার?
আচ্ছা দেখো তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এবার আরেকটা আসি, একান্তর কোণগুলো একটা কোণ হতে গেলে কয়টা বাহু লাগে? কয়টা বাহু? দুইটা বাহু। দুইটা বাহুর একটা হবে ছেদক। দুইটা বাহুর একটাই কি হবে? ছেদক। তার মানে দেখো এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা একটা অবশ্যই এই যে ছেদকটা আমরা পেয়েছি তাই না, ছেদকের সাথে এই কোণটা উৎপন্ন করেছে না, এই কোণের একটা একান্তর কোণ হতে পারে। এখন এই কোণের একান্তর কোণ হবে কোনটা? দেখো এই 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 বিন্দুতে এই ছেদকের সাথে এই পাশে একটা আর এই পাশে একটা, দুটো কোণ উৎপন্ন হয়েছে না? দুটো কোণ উৎপন্ন হয়েছে। দেখো এই বিন্দুতে এই ছেদকের সাথে একটা আর একটা কোণ উৎপন্ন হয়েছে তাই না? তাহলে দেখো এই একটা কোণ উৎপন্ন হয়েছে আর এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর এই বিন্দুতে এই ছেদকের সাথে এই একটা কোণ আর এই একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই একান্তর কোণ, এই কোণটা একান্তর কোণ হবে হয় এইটা না হয় এইটা। ক্লিয়ার? এইটা না হয় কোনটা? এইটা। আমরা তাহলে দুটো অপশন পেলাম। তো কারণ কি যে একান্তর কোণ কি এই রেখার বাইরে হবে নাকি? এইটার বাইরে এই কোণ আর এই কোণ কিন্তু হবে না। আমরা বলেছি যে প্রথম শর্তটা ছিল একান্তর কোণগুলো থাকবে সমান্তরাল রেখার ভিতরে। ইজ ইট ক্লিয়ার? একান্তর কোণগুলো থাকবে কোথায়? সমান্তরাল রেখার ভিতরে। তাহলে এইখানে দেখো যে এই সমান্তরাল রেখা দুটো, এই যে রেখা দুটোর কিসে থাকতে হবে? ভিতরে। তার মানে বাইরে এই কোণ একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ হবে না, বা এই কোণ এই কোণের একান্তর কোণ হবে না, কারণ তারা সমান্তরাল রেখার কোথায় চলে গেল? বাইরে চলে গেল তাই না? বাইরে চলে গেছে না? আচ্ছা, তার মানে এই কোণের একান্তর কোণ হবে হয় এইটা না হয় এইটা। এখন আসো একান্তর কোণ দুটো হবে, এই কোণটা যদি এই ছেদকের ডানে থাকে তাহলে এই উপরে ছেদকের বামে যে কোণটা আছে সেটা হলো তার একান্তর কোণ। কারণ দুই বিপরীত পার্শ্বে। বুঝতে পেরেছো? তাহলে এই কোণ, এই যে এইচ ও পি, এই কোণের একান্তর কোণ কোনটা বলো তো? এমপিও। ঠিক আছে? তার মানে এই কোণটার একান্তর কোণ কোনটা? এইটা। আচ্ছা বলো তো এই কোণের একান্তর কোণ কোনটা? এফপিও। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই কোণের একান্তর কোণ এইটা, এই কোণের একান্তর কোণ এইটা। আচ্ছা বলো তো এই কোণটার একান্তর কোণ কোনটা? বলো, রাফসান বলো। কোনটা? PM P ও এটা N বোধহয়, এটা N PM N। ঠিক আছে? তাহলে PMN ক্লিয়ার না? এই কোণের একান্তর কোণ এইটা। বলো তো এই কোণের একান্তর কোণ কোনটা? এইটা। ক্লিয়ার তো? কারণ এই ছেদকের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এইটা আর এইটা, এইটা এটা। তাহলে একান্তর কোণগুলোকে আমরা বুঝতে পারছি। আচ্ছা বসো, এবার আমি দেখি জিজ্ঞাসা করব, যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবা। যাকে এই চিত্রটাই আবার রাখছি, যেহেতু এটা দাগাতে বিদ্যুৎ হয়ে গেছে, এই চিত্রটাই আমি আবার রাখছি। হ্যাঁ, দেখো এই দুটো কি সমান্তরাল নাকি? এই দুটো তাদের ছেদক। তার মানে এই বি সি ডি ই এফ জি এইচ, আর এটা হলো এম এন ও পি, এই না? আচ্ছা, এবার আমাকে একটু বলবা এই কোণের কি কোন একান্তর কোণ আছে? কেউ কথা বলবা না, আমি তাকে জিজ্ঞাসা করব। তালহা বলো, তালহা বলো এই কোণের কি কোন একান্তর কোণ আছে? আছে। আচ্ছা দেখি আর কি কে বলবে। এই কোণের কোণ, এটা কিন্তু দেখো উপরে অবস্থিত না, দেখো ওই কোণটা একান্তর কোণ আছে কিনা? কে আফান বলো, আফান। এই যে এই কোণটা কি কোন একান্তর কোণ আছে? হ্যাঁ, আফান বলতে পারছে না, ইয়া বলো তুমি। হ্যাঁ, এটা এএমপি। হ্যাঁ, এই কোণটার একান্তর কোণ আছে কিনা? আছে। ওকে, ভেরি গুড। বলো রেদওয়ান বলো। নাই, রেদওয়ান বলছে নাই। বলো আছে কোনটা? বলো এই কোণের একান্তর কোণ কোনটা? MNO। MNO কোনটা? MNO। এটা কি একান্তর কোণ? MPO। এই MPO কে বললো? বলে দিল কে? যাকে জিজ্ঞাসা করেছি সে উত্তর দিবা। যদি তুমি বলে দাও আরেকজনকে, তাহলে তো ওর শিকারটা হলো না। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সিট ডাউন। তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা? এইটা, এই যে MPO। এবার আসো, আমরা যে প্রথম শর্তটা দিয়েছিলাম যে সমান্তরাল রেখার মধ্যে থাকবে, একান্তর কোণের মান সবসময় কি হবে? সমান্তরাল রেখার মধ্যে। তাহলে এখানে কি সমান্তরাল রেখার মধ্যে থাকলো? দেখো তো, এটা তো সমান্তরাল, এই দুটো সমান্তরালের বাইরে হয়ে গেল।
তাহলে আমি যে কথাটা বলছি সেটা কি সত্য হয়ে গেল? তাহলে তো মুশকিল। হ্যাঁ, আলো দাঁড়াও, আলো করতেছি সমান্তরালের বাইরে। এবার খেয়াল করো, আমরা কোণ নির্ণয় করতেছি কোনটা? এই কোণের, এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের তো সমান্তরাল রেখা দুই জোড়া, কয় জোড়া? দুই জোড়া। এই জোড়া দিয়ে আমরা পাচ্ছি না, কিন্তু এই জোড়া দিয়ে তো পাচ্ছি। এখন এইটা এই জোড়া অর্থাৎ এবি আর সিডি এই দুটো তো মধ্যে আছে, বুঝতে পেরেছো? এই দুটোর মধ্যে আছে না? বিষয়টা কি ক্লিয়ার? এই জোড়ার বাহিরে, কিন্তু এই জোড়া তো ভিতরে। ক্লিয়ার আছে বিষয়টা? আমাদের কিন্তু সেই মধ্যেই আছে। কিভাবে মধ্যে আছে? কিভাবে মধ্যে আছে বলো তো? দেখো তাহলে এই যে এবি আর সিডি এর মধ্যে আছে না? এইখানে দেখো এই বিন্দুতে উৎপন্ন হয়েছে আর এই বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা এই বিন্দুতে এই পাশে এই কোণ আর এই কোণ দুটো কোণ উৎপন্ন হয়েছে, আর এই বিন্দুতে এখানে এইটা আর এইটা ভিতরের কোণ, কিন্তু বাইরের কোনো কোণ নিচ্ছে না। তাহলে এই কোণের বিপরীত পাশে আছে এইটা, আর এই কোণের বিপরীত পাশে আছে এটা। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর, এই কোণ আর এই কোণ একান্তর। ইজ ইট ক্লিয়ার? বসো, তাহলে একান্তর কোণ নিয়ে কি আমাদের আর কোনো চিন্তা আছে? আচ্ছা দেখি, এবার যে পাবে খালি হ্যান্ড রাইজ করবে, আর কিছু বলবে না কিন্তু। অনুরূপভাবে দেখো এই কোণের একান্তর কোণ কোনটা? এইটা নাকি? এটার একান্তর কোণ এইটা। আচ্ছা, এবার যে পারবে সে কি করবে? হ্যান্ড রাইজ করবে, কিন্তু কোনো কথা বলবে না, কোনো প্রকার কথা বলবে না। দেখো এই রেখার উপরে এই যে একটা রেখা আর এই রেখা, এই দুটো কি সমান্তরাল? আচ্ছা বলো তো এখানে কোন একান্তর কোণ আছে কিনা? যদি একান্তর কোণ থাকে তাহলে সেটা কি? লাবিব মনে হয় বলবে, বলো লাবিব বলো। এই কোণটা আমি নাম দিই, মনে করো এ বি সি, এটা হলো ডি, এটা ই, এটা দিলাম এফ। বলো এই যে কোণটা, এখানে কোনো একান্তর কোণ আছে কিনা? একান্তর কোণ আছে কিনা কে কে বলতে পারে? হু ক্যান সে? এই আজাদি স্ট্যান্ড আপ, বলো এখানে একান্তর কোণ আছে? যদি থাকে তাহলে তার নাম বলবে। আজাদি বলতে পারছে না। প্রিয়ন্তি একান্তর কোণ আছে? নেই, তুমি বলো। তোমার একান্তর কোণ আছে কিনা জানে না, দেখি ইয়া বলো। হ্যাঁ আছে, কোনটা কোনটা বলো। আচ্ছা আইপিএ, এটা মনে হয় এফ এফ দিছিলাম না? কোনটা? এফবিএ, এই কোণ আর কোনটা? এফসি ইসিডি। ইসিডি, এইটা এই কোণ আর এই কোণ কিভাবে একান্তর? বিসি বিসিই, এই দুটো কি একান্তর কোণ? এই হাসো কেন? ওয়াই ইউ আল্লাহ, এটা একটা বাহু উপরে গেছে, একটা বামে, একটা উপরে একটা বামে, তাহলে এই দুটো তো অনুরূপ কোণ হলো, একান্তর কোণ হলো। আচ্ছা ওয়াসিফ বলো, ওয়াসিফ এখানে কোনো একান্তর কোণ আছে? কি কি বলো? ভেরি গুড, রাইট, অল ফর ওয়াসিফ। এই দেখো বিএসি, এই কোণটা, এটার একান্তর কোণ কোনটা? এই যে এটা। আমরা কি বুঝতে পেরেছি? এই দেখো এই দুটো সমান্তরাল না? এই দুটো সমান্তরাল, ছেদক কোনটা? এই যে এই সি, এটা ছেদক না? তাহলে আমরা বলেছি যে একান্তর কোণ হবে ছেদকের দুই বিপরীত পাশে, এই পাশে হচ্ছে আর এই পাশে। সমান্তরাল রেখার ভিতরে অভ্যন্তরে হইছে, ভিতরে হইছে, বুঝতে পেরেছো? তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? একান্তর কোণ। ক্লিয়ার? আচ্ছা এই দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে এক সমকোণ, এটা কত সহজে প্রমাণ করা যায় জানো? বসো, সরি 180 ডিগ্রি বা দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে দুই সমকোণ, এটাকে আমরা খুব সহজে প্রমাণ করে দেব। এইখান থেকে দেখো, এটা মনে করো কোণ 1, এটা 2 আর এটা কত 3। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ 1 প্লাস কোণ 2 প্লাস কোণ 3 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, এই না? আচ্ছা দেখো এই কোণটা তো 3 আছে নাকি? এদিকে খেয়াল করো, আমরা জানি এই যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ কি? এই দুটো কোণ কেন সমান? একান্তর কোণ, তার মানে এটাও 2 নাম্বার কোণ, তাই তো? এটা 2 নাম্বার কোণ।
আচ্ছা আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান, বলো তো কেন? অনুরূপ কোণ। তার মানে এটা 1 নম্বর হলে এটাও 1 নম্বর। দেখো সেই এই তিনটা 1 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 1 সমকোণ বা 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাই না? তার মানে 1 2 আর 3 এই তিনটা মিলে যেহেতু 180 ডিগ্রি, এই তিনটা মিলে কি 180 ডিগ্রি। তাহলে এই 2 এর মানও যা, এই 2 এর মানও তাই। তার মানে এই 1 2 3 এই তিনটা মিলে কত? 180 ডিগ্রি। আর একটা বিষয় দেখো, এই কোণটা এই যে দেখি আমি চিত্রটা একদম বিশ্রী বানাই ফেলছি। চিত্রটা আবার আঁকি, চিত্রটা আবার আঁকি, একটু দেখো ভালো করে দেখো। এই যে আমরা এটা একটা ত্রিভুজ এঁকেছিলাম না? আচ্ছা এইখানে খেয়াল করো, সবাই একটু ভালো করে দেখো। এই ত্রিভুজটার এই যে ত্রিভুজটা ছিল ABC, এই BC, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এটা না? এটা বহিস্থ কোণ। আর অন্তস্থ কোণ হচ্ছে এই যে 1 2 3, এগুলো কি কোণ? অন্তস্থ কোণ। অন্তস্থ মানে ভিতরে আর বহিস্থ মানে বাইরে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করব, বর্ধিত করলে বর্ধিত বাহু ত্রিভুজের অন্য বাহুর সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো কি? বহিস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের তোমার এই যে নিকটস্থ অন্তস্থ কোণ হলো এইটা, আর তোমার এই যে কি তোমার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এইটা 2 আর 3। বিষয়টা কি ক্লিয়ার? এই বাহুটাকে বাড়ালাম, এই যে কোণটা হলো এই কোণটার নিকটস্থ অন্তস্থ কোণ এটা, আর তোমার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? 1 আর 2। ক্লিয়ার? অনুরূপভাবে তুমি এই বাহুটাকে বাড়াও, এই বাহুটাকে বাড়ালে এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ হবে কোনটা? এই দুটো। আচ্ছা খেয়াল করো, বিপরীত অন্তস্থ কোণ, তাহলে আমরা এই যে একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা সমান আমরা কি পাচ্ছি? দেখো এই 2 আর এইটা সমান, এই 3 আর এটা কি সমান। তার মানে এই যে কোণটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ সমান কত পাচ্ছি আমরা? বহিস্থ কোণ মনে করো 4, অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল কত হচ্ছে? 3 না? তার মানে আমরা কি পাইলাম? দেখো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টি সমান। ক্লিয়ার? কারণ কি দেখো এইটা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ। তার মানে এই দুটো কোণের মান হচ্ছে এই দুটো কোণের মানের সমান। দেখ এটা আমরা এই প্রমাণগুলো প্রয়োজনে পরে করব। আজকে এই যে অংশটুকু আমরা শিখলাম, এইটা নিয়ে আমরা কোণের মান করার জন্য সংগ্রামে যেতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু কোণের মানের জন্য সংগ্রামে আমরা লেগে যেতে পারি। কিভাবে? এই যে বেসিকটুকু আমরা শিখলাম, এই বেসিকটুকু আমাদেরকে খুবই হেল্প করবে কি করার জন্য? কোণের মান নির্ণয় করার জন্য। তো আজকে তো চিৎকার অনেক করা হলো না? তো আজকে আমরা আজকের এই আলোচনা এই পর্যন্তই। আমি এখান থেকে এখন তোমাদের প্র্যাকটিস করাবো। ঠিক আছে? আগামী দিন থেকে আমরা এই যে তোমাদের বই ধরে ধরে বিভিন্ন ক্যাডেট পরীক্ষায় বিগত সালে যে সকল কোশ্চেন এসেছে, এই সকল কোশ্চেন থেকে আমরা কোণের মানটা নির্ণয় করা শিখে যাব একদম ইজিলি। কিভাবে কোণের মান নির্ণয় করতে হয় এটা আমরা যখন প্র্যাকটিস করব, তখন 50টা চিত্র আমরা মনে করে নিব। এই 50টা চিত্রের থেকে আমরা যদি কোণের মান নির্ণয় করে দিতে পারি, কোণের মান নির্ণয় থেকে 5 মার্ক আসবে। কোথায়? এই কোণের মান নির্ণয়, এখান থেকে কমপক্ষে 5 মার্কস পাবে তোমরা ইনশাআল্লাহ। যদি এটা ভালো করে শেখো, ক্যাডেটের গণিতে 5 মার্ক নিশ্চিত। ক্যাডেটের গণিতে কি 5 মার্ক নিশ্চিত। তাহলে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকের মধ্যে এনশিওর করে ফেলবো যে 5 মার্ক ক্যাডেট গণিতের 5 মার্ক তোমরা কি করবে? নিশ্চিত করে দিবা ইনশাআল্লাহ। হয়ে যাবে, দেখবা হয়ে যাবেই। ঠিক আছে? এরকম আমরা বেছে বেছে কিছু অঙ্ক করব, করলে দেখবা যে ক্যাডেটে ভালো ফলাফল করা খুব একটা কঠিন কিছু না। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। হ্যাঁ।